আসতে পারে না? সাবধানে ঢিল মারো। আগের বার যেমন পাশের বাসার জানালার কাজ ভেঙে ফেলেছিলে, তেমন হলে এবার কিন্তু পুলিশ আসবে। বাপরে, আমি পুলিশে অনেক ভয় পাই। এই কে রে ওখানে? আমার জানালার কাজ ভাঙলো, দাঁড়া এখনই আসতেছি। ওরে বাপরে, সাম্বা পালাও, ওরা এবার পুলিশ ডাকবে। সাম্বা, আম পারতে তো পারলে না। আজকে বাজার থেকে আসার সময় খালি কানা আম নিয়ে আসো তো। কানা আম? না, আমার জন্য বয়রা আম আনবা। কানা আম, বয়রা আম এগুলো আবার কি? ল্যাংড়া আম যদি হয় তাহলে কানা আম, বয়রা আম, খোরা আম এগুলো হবে না কেন? আসলেই তো ভাবার বিষয়। এটা কানা, ল্যাংড়া, খোরা সবই তো হওয়ার কথা ছিল। না সাম্বা, ল্যাংড়া আম আছে, তাহলে কানা বেড়াদের কি দোষ? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি দুর্দান্ত বুদ্ধি, বলো তো শুনি। ল্যাংড়া আমের বাগানে একটা একটা করে হুইল চেয়ার বসিয়ে দেব, যাতে করে ল্যাংড়া আমের হাঁটতে কষ্ট না হয়। আরে বাহ, তুমি তো দেখি মহাত্মাই আমিন। আমগুলোর প্রতিও দেখি কত মহব্বত। মহব্বতই তো হবে, তোমার মতো স্বার্থপর নাকি? সাম্বা, আমরা একটা মানবিক কাজ করতে পারি বেচারা ল্যাংড়া আমগুলোর জন্য। আর কি নতুন জ্ঞান দিবা? সবসময় এত বেশি কথা বলো কেন? যা বলছি তাই ছাগলত্ব দিয়ে শোনো। ছাগলত্ব আবার কি? এটাই জানো না? গুরুত্ব যদি হয় ছাগলত্ব হবে না কেন? আচ্ছা যাই হোক, কি যেন বলছিলা? এদের জন্য প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করা যায় না? কিভাবে কি? কিছুই তো বুঝলাম না। কেন? ল্যাংড়া, কানা, বয়রা এগুলো তো প্রতিবন্ধীদের মধ্যেই পড়ে, তাহলে তো এদের জন্য প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করা উচিত। হ্যাঁ, আসলেই তো এটা ভাবার বিষয়। আচ্ছা সাম্বা, আমরা আম খাওয়ার সময় দেখি কোনো আমার ওই হাত পা থাকে না, তাহলে এই আমকেই কেন ল্যাংড়া আম বলে? নিশ্চয়ই কোনো বিরোধী আমের ষড়যন্ত্র। পড়ালেখা বাদ দিয়ে কি হচ্ছে এখানে? দেখো না, ইয়ামিন কি নিয়ে হুদাই পেঁচাল পারতেছে। চুপ, বেশি বোঝো তুমি। ইয়ামিন, কি হয়েছে তুমিই বলো। মামা, স্বাধীন বাংলাদেশে আমের মধ্যে এত বৈষম্য কিসের? আমের মধ্যে আবার কিসের বৈষম্য হলো? আমরা আম খাওয়ার সময় দেখি কোনো আমরাই তো হাত পা থাকে না, তাহলে এই আমকেই কেন ল্যাংড়া আম বলে? পাগল সব। আমি আম কিনতে গেলাম। আমিও যেতে চাই। ঠিক আছে, চলো সবাই মিলেই যাই। বাবা, আমারে কিছু টাকা দিবা? তোমার টাকা দেব কেন? তোমার হাতে ওইগুলা কি? চিপস। কি কইলা? বললাম না চিপস। কি চিপস ওইটা? ওই চিপসের নাম গ্রিন চিপস। মিষ্টি নাকি আবার? ওই চিপসের মশলাটা খুব ঝাল, স্পাইসি। আমারে একটু চিপস দিবা? যারে তারে চিপস দেওয়ার উচিত নাই। আচ্ছা ঠিক আছে, আমারে তাইলে কিছু টাকা দাও। 2 দিন ধইরা কিছু খাই না। তোমার টাকা দেব কেন? কি যোগ্যতা আছে তোমার? আমার যে কি যোগ্যতা আছে তা তো আমি নিজেও জানি না। সারাদিন তো বাইরে ঘুইরা বেড়াই। কথা হইলে কথা না, সারাদিন না তো বাইরে তুই তুই করো কেন? হ্যাঁ, গরম লাগে না? গরম তো লাগে বাবা, কিন্তু কি করম কও, আমার তো কেউ নাই। তাই এই বুড়া বয়সেও রাস্তায় ঘুইরা ঘুইরা এর কাছে তার কাছে চায়া চায়া খাই। তুমি যাবা আমার বাসায়? আমার বাসায় অনেক বড় ফ্যান আছে জানো, অনেক জোরে জোরে বাতাস খেতে পারবা, বুঝছো? বুঝলাম বাবা, আপাতত কিছু খাইতে পারলে খুশি হইতাম। তাহলে শুনেন, আমি আপনাকে প্রতিদিন একটা করে ললিপপ দিব। ললিপপ আবার কি জিনিস? একটু বুঝাইয়া কও তো। তুমি কি বুঝবা, বুড়া মানুষ? এই মামা, আমার একটা বয়রা আম দেন তো। আবার শুরু করলা? চুপ। বয়রাম, এইটা আবার কি? বাচ্চার কথা বাদ দেন তো, আমাদের কিছু আম দেখা। এই বাচ্চা বলো কেন? আমি কি কুট্টু বাবু নাকি? হ্যাঁ না, তুমি বুইরা। সাম্বার বাচ্চা। এইটা ল্যাংরাম 80 টাকা কেজি, এইটা ফজলি আম 90 টাকা কেজি, আর এইটা বোম্বাই আম, এটা 150 টাকা কেজি। হায় রে মজা, খাইলে খালি খাইতেই মন চাইবো। এক খালি ফজলি আম দেন। আম তো হালেতে বিক্রি করি না স্যার। আচ্ছা তাহলে 1 কেজি ফজলি আম দেন। না না, আমার ল্যাংড়া আমই লাগবে।
আচ্ছা এই নেন 1 কেজি ল্যাংড়া আম, সাথে একটা পাও। এই নাও, এটা তোমার জন্য। এটা আমার জন্য? ধন্যবাদ বাবা, আল্লাহ তোমার মঙ্গল করুক। বগুড়ার দই হালায় বাড়তি গায়, মোস্তাকিমের চাপা বাড়তি গায়। বগুড়ার দই